নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, রুই মাছ আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার রুই মাছ বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা রাঁধুনি নিয়েছি। আজকের আমি এই রুই মাছ রাঁধুনি দিয়ে রান্না করব, তবে একদম নতুন পদ্ধতিতে। তার জন্য দেখুন বেশ কিছুটা পরিমাণে রুই মাছ ভালো করে পরিষ্কার করে প্রথমে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি। এবারে এই মাছের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই মাছ অথবা চিংড়ি ভাজার সময় যদি পরিমাণ মতো লবণ না দেওয়া হয়, তাহলে পরে দেখেছি এর মধ্যে কিন্তু আর লবণ কম হলেও বা আর কিন্তু ঢোকে না। তো তার জন্য দেখুন বন্ধুরা, আমি প্রথমে মাছটাকে ভেজে নেব। তো সেই কারণে লবণ আর হলুদ খুব ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে একবার হলেও রুই মাছ রান্না করে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। এবারে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আজকে রান্নাটা আমি সর্ষের তেলে বানিয়ে নেব। তেলটাকে হাই হিটে গরম করে কড়ার চারিদিকটা আমি একটু লাগিয়ে দিলাম। এবারে একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দেবেন, তাহলে দেখবেন বেশ লালচে করে ভাজাতে হবে, তার সাথে ভিতর থেকে একদম ভালোভাবে কড়া করে ভাজা হবে। যত করে মাছটা ভাজা হচ্ছে তার মধ্যে আমি আজকের রেসিপিতে আলু যেহেতু ব্যবহার করছি, তার জন্য আমি আলুটাকে দেখুন এইরকম পাতলা পাতলা করে কেটে নেব। এই রকম পাতলা করে কেটে নিতে হবে। আমি দুটো আলু ব্যবহার করব। দুটো আলুই দেখুন একই রকমভাবে কেটে ধুয়ে নেব। এবারে এই আলুর সাথে আমি এক টুকরো পেঁপেও নিয়েছি। পেঁপে আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, আর পেঁপে খেলে দেখবেন হজম শক্তি মানে হজম যে ক্ষমতাটা সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। তাই যদি যারা পেঁপে খায় না তাদেরকে আপনি এই রকম করে রান্না করে খাওয়াতে পারেন। পেঁপে আর আলুটা কাটা হয়ে গেছে, তার মধ্যে দেখুন মাছটাও কিন্তু একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। এই রকম করে কড়া করে ভেজে নিচ্ছি। আর একটা পিঠ উল্টে দিলাম। এবারে মাছটাকে একই রকম পদ্ধতিতে আমি দেখুন দুটো পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবারে ভালোভাবে তেলটা ঝরিয়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে বাকি যে মাছগুলো রয়েছে একই রকম পদ্ধতিতে মিডিয়াম আঁচে রেখে কড়া করে দুটো পিঠ ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা তৈরি করে নেব। দেখুন এখানে আমি দিয়ে দিলাম ফোড়নে রাঁধুনি আর দুটো চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছিলাম। এইভাবে দিলে রান্নাটা বেশ ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। এবার ওই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন পেঁপে আর তার সাথে আলু। পেঁপে আর আলুটাকে পাতলা করে কেটে নিয়েছি, দুটোই একই সাইজ করে কেটে নিয়েছি, খুব একটা কিন্তু মোটা মানে রাখিনি। এই রকমভাবে রান্না করলে দেখবেন খুব তাড়াতাড়ি সবজিগুলো সুসেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বন্ধুরা, আরেকটা কথা যেটা বলছিলাম, পেঁপে যারা খায় না তাদেরকে আপনি এই রকমভাবে রান্না করে খাওয়াবেন, দেখবেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে তারা পেঁপে দিয়ে ভাত খাচ্ছে। এবারে অল্প একটু লবণ দিয়ে আলুটাকে পেঁপেটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখলাম। বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কি হবে এই যে সবজির কাঁচা গন্ধটা কেটে যাবে, তাহলে রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমি মিনিট দুয়েক মতো কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এতে করে পেঁপে আর আলু অনেকটা নরম হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে আবারও নাড়াচাড়া করে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো আমি এখানে ছোট্ট 1 ইঞ্চি পরিমাণে আদা, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নিয়েছিলাম। আজকে রান্নাটাতে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা তৈরি করব। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কালারের জন্য, আপনারা কিন্তু না চাইলেও নাও দিতে পারেন। সামান্য পরিমাণে চিনি আর তার থেকে কম পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এই রান্নাটা হবে একদম সাদামাটা হালকা পাতলা ঝোল, খেতে কিন্তু গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। এবারে মশলাটাকে একটু সবজির সাথে কষিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল পরিমাণ মতো। গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটতে আরম্ভ করে, আর তাছাড়া স্বাদটা কিন্তু প্রথম থেকে একই রকমই থাকে। দেখুন ঝোলটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। একটু পাতলা ঝোল হয়ে যেতে হবে, ঝোলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন খুব ভালোভাবে যখন সমস্ত ঝোলটা ফুটতে আরম্ভ করবে, তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একদম টাটকা কচি পালং শাক। বন্ধুরা, এইরকমভাবে
একবার মাছের রেসিপি বানিয়ে দেখবেন। পালং শাকের এই যে পাতলা ঝোল পেঁপে আলু দিয়ে দুর্দান্ত স্বাদ আসে। আর এই রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করলে তাহলে তো কোনো কথাই হয় না, স্বাদ একেবারেই বদলে যায়। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ, এটাকে মানে সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণে সবজিটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে দেখুন বন্ধুরা, একটা কড়াইয়ের মধ্যে আমি ওই রাঁধুনি কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম, মোটামুটি 1.5 চামচ মতন রাঁধুনি। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে সাদা জিরে। আর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে মানে ভেঙে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখবো, রেখে এটাকে কড়া করে ভেজে নেব। যখন দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন ভাজা আমার হয়ে গেছে। এটাকে একটা আলাদা পাত্রে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটাকে গুঁড়ো করে নেব। এই স্পেশাল মশলাটা দিয়ে একবার হলেও মাছের ঝোলটা বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হবে। দেখুন এটাকে আমি গুঁড়ো করে নেব। এবারে তার মধ্যে ঝোলটাও কিন্তু এবারে আমি দেখছি মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে পেঁপে আর আলু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আমি একটা দেখাচ্ছি, দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়েছে। আর পেঁপে তো আরও তাড়াতাড়ি গলে গেছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সমস্তটা সিদ্ধ হয়ে গেছে। এবার ওই যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মশলা আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে করে মশলাটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায়। এখন আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। খাই খাই অনুর রান্নাঘরে বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আপনার মতামত জানিয়ে পাশে থাকবেন। কেমন লাগলো আপনাদের? আর যদি নতুন হয়ে থাকেন আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। এবারে মাছগুলোকে দিয়ে আরও মিনিট 10 মতো ফুটিয়ে নেব। দেখুন আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে ফিরে এলাম আর ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঝোলটা ঠিক এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়, মানে একদম মানে খুব যে থাকবে জল থাকবে তা নয়। মাছগুলোকে দেওয়ার ফলে দেখুন এই রকম একটা দেখতে হবে। আর পেঁপেগুলো দেখুন কি সুন্দরভাবে গলে গেছে। তো আজকের আমাদের হালকা পাতলা মাছের ঝোল একদম বন্ধুরা তৈরি হয়ে গেল, তবে একদম অন্যরকম পদ্ধতিতে। একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখবেন। আর ওই যে ভাজা মশলা কিছুটা আমি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সবার শেষে ভাজা মশলাটা দিয়ে আমি এবার নামিয়ে নেব। আপনারা যদি মনে করেন একটু ধনেপাতা কুচি দিতে পারেন, তবে ধনেপাতা কুচিটা দিলে রাঁধুনির গন্ধটা সেইভাবে পাওয়া যাবে না, তো সেই কারণে আমি আর ধনেপাতা ব্যবহার করলাম না। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি ঢাকনা মানে অফ করে দেব, দিয়ে এই কড়াটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি ফিরে আসবো, এসে আপনাদেরকে ঢাকনাটাকে খুলে দেখাবো। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখুন তো কত ভালো লাগছে দেখতে। আর খেতে কিন্তু সত্যি কথা বলতে দুর্দান্ত হয়। একবার হলেও বন্ধুরা এই রকমভাবে রান্না করে দেখবেন রুই মাছ। আপনারা রুই মাছের পরিবর্তে যে কোনো পুকুরের মাছ দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন। আজকের মতো কিন্তু এই পর্যন্ত, আবারও আসবো এই রকমই নানা রকম ঘরোয়া রেসিপি নিয়ে। তার মধ্যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।